আসসালামু আলাইকুম। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস। আমার আজকের এই রেসিপি ভিডিওটি তাদের জন্যই। চলুন তবে দেখে আসি খুব সহজে কিভাবে ফালুদা তৈরি করে নেওয়া যায়। ডেজার্ট হিসেবে এই ফালুদা পরিবেশনের পরে দেখতে দারুণ লাগে। আপনিও চাইলে খুবই অল্প সময়ে এই ফালুদাটি তৈরি করে নিতে পারেন। আর আজকে এই ফালুদা বানানো একদম সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স। রাঁধুনি ফালুদা মিক্সের আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। শুরুতেই আমি প্যাকেটটি খুলে নিচ্ছি। এই প্যাকেটের ভিতরে আলাদা করে আরও ছোট ছোট 3টি প্যাকেট আছে। 3টি প্যাকেটের মধ্যে এখানে 2টি প্যাকেট আছে জেলোর এবং আরেকটি আছে ফালুদা তৈরির জন্য মিক্সচার, নুডলস, সাবুদানা এবং আরও কিছু শুকনো উপকরণ দিয়ে তৈরি মিক্সচার। এখানে সবুজ রঙের লেমন ফ্লেভার জেলো পাউডার আছে এবং লাল রঙের অরেঞ্জ ফ্লেভার জেলো পাউডার আছে। দেখতে যদিও এই মুহূর্তে অরেঞ্জ কালার মনে হচ্ছে, কিন্তু পানিতে দেওয়ার পরে কিন্তু এটি রেড কালার হয়ে যাবে। 3টি প্যাকেটের মধ্যে বড় এই প্যাকেটটিতেই রয়েছে ফালুদার মিক্সচার। আপনাকে আর কষ্ট করে আলাদা করে কোনো কিছু অ্যাড করতে হবে না। রেডি মিক্সচারের মধ্যে রয়েছে কিশমিশ, চিনি, সাবুদানা এবং মোটা নুডলস। প্রথমে আমি জেলিটা বানিয়ে নিব, তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি অরেঞ্জ ফ্লেভার জেলো পাউডারগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পানিতে মিলিয়ে নিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আপনি জেলো কতটা শক্ত বা নরম খেতে চান তার উপরে নির্ভর করছে আপনি কতক্ষণ জাল করবেন। যেহেতু আমার বাচ্চারা শক্ত জেলো পছন্দ করে না, তাই আমি একটু নরম টাইপের জেলোই তৈরি করব। এজন্য আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। আপনি যদি পুরোপুরি শক্ত করতে চান তাহলে 5 মিনিট বা 5 মিনিটের কিছুটা সময় বেশি ধরে জাল করে নিতে পারেন। জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই জেলোটা যে বাটিতে জমতে দিব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। এটি এখন আমি এক সাইডে সরিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজের নর্মাল চেম্বারে 30 মিনিটের মতো রেখে দিব। একইভাবে আমি লেমন ফ্লেভার জেলোটাও তৈরি করে নিব। ফ্রাইং প্যানের মধ্যে পানি দিয়ে তার মধ্যে জেলো পাউডারগুলো সুন্দরভাবে মিলিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে মাঝারি আঁচে জাল করে নেড়ে চেড়ে নামিয়ে যে পাত্রে আমি জমতে দিব সেই পাত্রে ঢেলে নিব। আগে তৈরি করে নেওয়া অরেঞ্জ ফ্লেভার জেলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেটি এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এবং লেমন ফ্লেভার জেলোগুলো ঠান্ডা হওয়ার ফাঁকে ফালুদা মিক্সচারগুলো রান্না করে নিব। মিক্সচারগুলো রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। যখন দুধ হালকা গরম হয়ে আসবে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটি সম্পূর্ণ অপশনাল একটি উপকরণ, আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। তবে পাউডার মিল্ক ব্যবহার করার কারণে কিন্তু ডেজার্টের স্বাদের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। যখন লিকুইড মিল্ক ফুটে উঠেছে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের মধ্যে রাখা সেই ফালুদা মিক্সচারগুলো। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে নুডলস এবং সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত বারবার করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। নুডলস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নুডলস সিদ্ধ হওয়ার কারণে অনেকটা মোটা হয়ে গিয়েছে। ফালুদা মিক্সচারগুলো রান্না করা হয়ে গিয়েছে। চুলার জাল অফ করে এগুলো এখন আমি ঠান্ডা করে নিব। এই মুহূর্তে যতটুকু গাঢ় দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। মিশ্রণটি ঠান্ডা হওয়ার ফাঁকে আমরা যে জেলোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কেটে নিচ্ছি। আমি আসলে অনেক নরম করে জেলো তৈরি করেছি, সেটি শুরুতেই বলেছি।
আপনারা যদি শক্ত জেলো পছন্দ করেন তাহলে অবশ্যই শক্ত করে তৈরি করবেন। একই রকমভাবে আমি লেমন ফ্লেভারের জেলোগুলোও কেটে নিচ্ছি। ফালুদাতে আমি যে ফলগুলো ব্যবহার করব সেই ফলগুলো আমি সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। শুরুতেই আমি কেটে নিয়েছি কাঠ এবং পেস্তা বাদাম, এছাড়াও রয়েছে কলা, আনার, আঙুর। আমি একবারেই সার্ভিং ডিশে ফালুদাগুলো সাজিয়ে নিচ্ছি। শুরুতেই আমি কেটে রাখা পাকা কলা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি জেলো। কিভাবে সাজাবেন সেটি সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে কিন্তু সবগুলো ফল এবং জেলো ফালুদার যে মিশ্রণটি তার সাথে একটি বলে একসাথে মিলিয়ে দেন সার্ভিং ডিশেও তুলে নিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফলও কিন্তু আপনি ফালুদায় ব্যবহার করতে পারেন। লেয়ার করে ফালুদা মিক্সগুলো সাজিয়ে নিয়ে একদম উপরে আমি কিছু কাপে ব্যবহার করেছি আনার, কিছু কাপে ব্যবহার করেছি আইসক্রিম, আবার কিছু কাপে আমি রুয়াবজাও ব্যবহার করেছি। যার যার পছন্দ অনুযায়ী সেটি নিয়ে নিবে। রেসিপিটি দেখে কি মনে হলো? আপনিও তৈরি করতে পারবেন না বলুন? অবশ্যই ট্রাই করবেন, কমেন্টেও জানাতে ভুলবেন না কেমন হলো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাবরিনা। আশা করছি পরবর্তী ভিডিওর জন্য আমাদেরকে সাপোর্ট করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।